আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি জানলে কি করে আমি আসবো? আপনি তো আমাকে কথা দিয়েছিলেন, বলেছিলেন আপনি আসবেন। যদি না আসতাম তাহলে আরো অপেক্ষা করতাম। অপেক্ষা করছিলাম তোমার জন্য। তারপর অর্কর কাছে শুনলাম তুমি অফিসে আছো, তাই চলে এলাম। বাড়িতে গিয়ে আমি সব বলতাম, একটু সময় নিচ্ছিলাম। এসব কথা এখানেই বলা ভালো। বাড়িতে মানুষই আছে, ওর সামনে আমি এই কথাগুলো বলতে চাই না। এসো এসো, বস। বলো। আমি কি করবো বুঝে উঠতে পারছি না মা, খুব হেল্পলেস লাগছে। এতটা রেস্টলেস আমি কখনো হইনি। যারা আমার ভালো চায় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছি, যারা আমার ভালো চায় তারা প্রত্যেকে যে বলছে যেটা হচ্ছে সেটা নাকি ঠিক হচ্ছে। আজ কে কি চায় সেটা আমি বুঝি না, কিন্তু এটাও জানি যে তুমি যেটা চাইছো সেটা ঠিক চাইছো। আমিও আপনার সঙ্গে কথা বলেছি। অপর্ণা বললো যে ও আমাকে ছাড়া থাকতে পারবে না, বাঁচতে পারবে না। ছোট তো আমিও মারতাম। এক্স্যাক্টলি যে কথাটা তুমি আমাকে বলছো ওই কথাটাই গিয়ে অপর্ণার বাবাকে বলো। তুমি আমাকে বলেছিলে মা যে আমি যেন এই কথাগুলো বলতে দেরি না করি। এখন বুঝতে পারছি অনেকটা দেরি হয়ে গেছে। অপর্ণা আমার থেকে কিছুটা সময় চেয়েছিল, আমারও একটু সময় দরকার ছিল। এখানেই কি ভুল করে ফেললাম? তোমার কথা আমার শোনা উচিত ছিল মা। এখনো দেরি হয়নি আর্য, সবকিছু হাতের বাইরে বেরিয়ে যায়নি। বিয়ের পাকা কথা সবার সামনে সতীনাথ বাবুরা বলে ফেললেন, এখন বলছো বিয়ে তো হয়ে যায়নি। মা পাকা কথা দিয়ে ফেলেছেন, এখন যদি আমি আবার গিয়ে বিয়ের কথা বলি ওনাদের মান সম্মান সব ধুয়ে মিশে যাবে। সতীনাথ বাবু শারীরিক অবস্থা ঠিক নেই, এখন যদি একটা হিতে বিপরীত কিছু হয়, যদি ওনার শরীরটা আবার খারাপ হয় বা কিছু হয়, তখন তো নাও তো হতে পারে, কিন্তু অপর্ণাকে না পেলে তুমি শেষ হয়ে যাবে আর্য, এটা আমি জানি। হয়তো অপর্ণা এবার ভেবে দেখো যে তোমার কি করা উচিত। অপর্ণা, স্যার, আপনি এসেছেন? হ্যাঁ, কিন্তু তুমি এত রাত্রে এখানে কি করছো? আপনার জন্য অপেক্ষা। তুমি জানলে কি করে আমি আসবো? আপনি তো আমাকে কথা দিয়েছিলেন, বলেছিলেন আপনি আসবেন। যদি না আসতাম তাহলে আরো অপেক্ষা করতাম। এমন তো হয়েছে যে আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। তার জন্য তো কোনোদিনও আপনার উপর থেকে আমি বিশ্বাস হারাইনি। দেখো অপর্ণা, এই যে তোমার এই বিশ্বাসটা না আমাকে অনেকটা জোর দেয়। অপর্ণা অপর্ণা, তুই কি বিড়বিড় করছিলিস? কি ভাবছিস তুই? আর্য স্যার, আমরা ছাড়া তো এখানে একদম নেই। মনে হলো আর্য স্যার। হ্যাঁ উনি আসবেন তো রে? তোর মন কি বলছে অপু? আমার মন তো বলছে উনি আসবেন, কিন্তু হঠাৎ যদি আমার ভালোর কথা ভেবে আমার বাবা মাকে কষ্ট দেবেন না ভেবে আমি পিছিয়ে না। অপু, তাহলে আর সত্যি ভালোবাসা হলো কি? সত্যি ভালোবাসার জোর অনেক। অনেক কিছু নিয়ে চিন্তা করছো এটা আমার মনে হয়েছিল, সেজন্যই আমি এখানে এসেছি।
মা আমি তখন নিজেও কিছু বলতে পারিনি, তোমাকেও বলতে দিইনি। আমারই ভুল হয়েছে। খালি মনে হতো কিছু যদি একটা হয়, ভয় পেতাম ভেতরে ভেতরে। আমি তখনও কোনো সিদ্ধান্ত নিতে পারিনি, আর এখনো ভেবে যাচ্ছি। তুমি যা কিছু ভাবছো সবটা ঠিক। আমিও ভেবে দেখেছি ওই মুহূর্তে তোমার যা করা উচিত ছিল তুমি তাই করেছ। কিন্তু তুমি তো ভবিতব্য মানো, আমিও মানি। আর তারা সুন্দরী মায়ের হেয়ালিতে আমি যতটা বুঝেছি তাতে অপর্ণার সঙ্গে একটা যোগ আমাদের তো আছে। উনি যখনই এসেছেন কিছু সূত্র বলে গেছে। আমি তখন এই সমস্তর অর্থ খুঁজে পাইনি, কিন্তু এখন সবটা পরিষ্কার। অপর্ণার কথাই বলেছেন উনি। ওর জন্যেই আমাদের বাগানে এত বছর বাদে ওই আধমরা গাছে ফুল ফুটেছে। এখন বুঝতে পারছি ওর সঙ্গে দেখা হলে কেন আমার এরকম মনে হতো যে ও আমার অনেক দিনের চেনা, অনেক কাছের কেউ। কার্যকারণের একটা সম্পর্ক তো থাকবেই, তাই না আর্য? তাই ও তোমার জীবনে আসবে এটা আমার দৃঢ় বিশ্বাস। আর এটার জোরেই তোমাকে আমি এত জোর দিয়ে বলছি, আর এটাই তোমাদের ভবিতব্য আর্য। তাই আমি মা হয়ে বলছি, যাও যাও, গিয়ে কথা বলো, অপর্ণাকে এই বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করো। কিন্তু মা তুমি বলছো। হ্যাঁ, খুব সহজ হবে না আমি জানি, কিন্তু ভালো তো বেসেছ। নিজের ভালোবাসার জন্য লড়াই করবে না আর্য? আমি জানি তুমি পারবে, ঠিক পারবে ওনাদের বোঝাতে। এত রাত্রে আবার কি ফোন করছে? এ কি আর্য স্যার এত রাতে ফোন করছেন? হ্যাঁ হ্যালো, বলুন স্যার। সতীনাথ বাবু, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলুন না স্যার। মনে বলা সম্ভব নয়, একটু সময় লাগবে। তাহলে আমি আসছি আপনাদের বাড়িতে। মানে আপনি এখন আসবেন? হ্যাঁ, এক্ষুনি আসছি।